আকাশে অনেক মেঘ, কখন যেন বৃষ্টি নেমে যায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ফাইনালি চলে আসলাম আরও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। এরই মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম, আর এই গরমে আমরা সবাই অস্থির হয়ে যাচ্ছিলাম। তো আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। তো দেখুন বৃষ্টির শব্দটা এতই ভালো লাগছে যে আমি জানালা দিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম। তো এরই মধ্যেই দুপুরে রান্নার সময় হয়ে গেছে। তো আমি ঘরে বসেই রান্নার জোগাড়টা করে নিয়েছি। তো চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো আমরা দুই ফ্যামিলি একসাথে রান্না করি। তো আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের রান্নাঘরটা চুলা ছিল 4 রকমের। তো আজ আমি দুপুরে রান্না করছি ঢেঁড়স ভাজি আর হচ্ছে খাসির মাংস। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা শেষের দিকে। তো এই যে দেখুন আমি ভাত রান্না করে আমি চুলার উপরে রেখে দিয়েছি, গরম থাকবে সেজন্য। তো আমরা দুই ফ্যামিলি একসাথে রান্না করতে আসছি এই বৃষ্টির মধ্যে। তো আমি তো আমারটা দেখালাম, এখন আমি আমার জায়েরটা দেখাচ্ছি। আমার যা রান্না করছে আলু সিদ্ধ করে ডিম ভেজে দিয়ে খেসারি ডালের বড়া। তো আমার রান্না তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম যে বাহিরে এত বৃষ্টি। তো রান্নাবান্না শেষ করে আমি আবার ঘরে চলে এসেছি। এসে আমি আবার সে জানালার কাছে বসে আছি। এতটাই বৃষ্টি শুরু হয়েছে, বাহিরে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তো ছাতা নিয়ে বাইরে যাওয়া যাবে, কিন্তু আমার বাইরে কোনো কাজ নেই, এই জন্য আমি ঘরে বসে আছি। তো আমার ছেলেটা আছে ঘরে বসেই। তো আমি ওকে বলছি, ও আমাকে বলতেছে আম্মু আমি ভিজবো। তো ওকে আমি নিষেধ করছি যে না, বৃষ্টিতে ভিজা যাবে না, কারণ সর্দি জ্বর আসবে। তোমার যেহেতু লেখাপড়া আছে, আর সর্দি জ্বর আসলে তুমি মাদ্রাসায় যেতে পারবা না। তো এগুলো বললে অবশ্য আমার ছেলেটা এদিক দিয়ে ভালো কথা শুনে। প্রচণ্ড গরমের পর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে শান্তির বৃষ্টি দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি শেষ হয়ে গেছে, এখন হচ্ছে বিকেল টাইম। তো আমি বিকেলে একটু ঘর থেকে বের হয়ে আমাদের ছাগলগুলোকে বাইরে বের করে দিয়েছি। তো বৃষ্টির সময় আমি জানালা দিয়ে একটু ভিডিও করতেছিলাম। তো এখন তো বৃষ্টি নেই, তো আমি এখানে আবার চলে আসছি এই পানিগুলো দেখে যে একটু এখানে যাই। তো এই হলো আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ। তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আমাদের প্রতিবেশীদের আমের বাগান। এটা আমাদের বাড়ির পাশেই, ওই সাইডে আমাদের বাড়ি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এই হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ বৃষ্টির পর। বৃষ্টি আসার আগে খুবই গরম ছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।